এই ফুলগুলো নেয়ার মানে কি আমার ভালোবাসা গ্রহণ করা হলো? মানুষের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটা আসে ভালোবাসার হাত ধরে, কিন্তু সেই ভালোবাসাকে পরিপূর্ণতা দিতে কতটুকু লড়াই করতে হয় তা কি আমরা জানি? হাজারো প্রতিকূলতা আর ঝড়ঝাপটা পেরিয়ে একটি সম্পর্ক কিভাবে বেঁচে থাকে, আর শেষ পর্যন্ত ভালোবাসা কিভাবে আপন ঠিকানায় ফিরে আসে, সেই গল্প নিয়েই আসছে এবারের ঈদের বিশেষ নাটক ভালোবাসা ফিরে আসে। হয়তো তুমি ভয় পাচ্ছ, হয়তো আমাকে ঘৃণাও করছো। নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা এবং মাহিয়া জানা স্পর্শী। নাটকটিতে আরও অভিনয় করেছেন সাবিরি আলম, রকি খান, সৈয়দ মোহাম্মদ সোহেল সহ এক ঝাঁক প্রতিভাবান শিল্পী। কণা, সজীব দাস এবং খায়রুল ওয়াসির গানে সমৃদ্ধ এই নাটকটি দর্শককে আলাদা তৃপ্তি দেবে। এদিকে নাটকটি প্রসঙ্গে অভিনেতা শ্যামল মাওলা বলেন, এখানে আমি এক পাগল প্রেমিকের চরিত্রে অভিনয় করেছি। নির্মাতা শামীম আহসান গল্পের ইরফান চরিত্রটিকে ভিন্নভাবে উপস্থাপন করেছেন, যা দর্শকরা উপভোগ করবেন বলে আশা করছি। অভিনেত্রী মাহিয়া জানা স্পর্শী বলেন, ঝুমুর চরিত্রটি আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। একটি গল্পে নিজেকে কয়েকভাবে ভাঙতে হয়েছে, প্রতিটি মুহূর্তকে নিজের ভেতরে ধারণ করার চেষ্টা করেছি। ভালোবাসা ফিরে আসে নাটকটিতে অভিনয় করা আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। এখানে আমার চরিত্রের বেশ কিছু ভ্যারিয়েশন আপনারা দেখতে পারবেন। আমার বিশ্বাস এই নাটকটি দেখার পরে এখানে আমি ঝুমুর চরিত্রে অভিনয় করেছি। এই ঝুমুরকে আপনারা সবাই খুব বেশি পছন্দ করবেন। রায়হান রনির গল্প ভাবনায় নির্মিত এই নাটকের চিত্রনাট্য ও সংলাপও রচনা করেছেন নির্মাতা নিজেই। শামীম আহসান জানান, ভালোবাসা ফিরে আসে চমৎকার একটি গল্পের নাটক, একদম টুইস্টে ভরপুর। আর নাটকটিতে দুটি গান রয়েছে, একটি গেয়েছেন কণা আপু এবং সজীব দাস, আরেকটি খায়রুল ওয়াসি ভাই। আমার বিশ্বাস দুটি গানই দর্শকদের হৃদয়কে স্পর্শ করবে। আর আমি তো নির্মাতা হিসেবে আশা রাখছি এবারের ঈদের সবচেয়ে দর্শকপ্রিয় নাটকগুলোর একটি হবে ভালোবাসা ফিরে আসে, বাকিটা দর্শক বলবে। জানা গেছে নাটকটি ঈদের তৃতীয় দিন রাত ৮টা ১০ একটি বেসরকারি টেলিভিশন এবং চতুর্থ দিন বিকেল ৩টায় ইউটিউবে প্রচার করা হবে। শুধু ভালোবাসা দিয়ে সংসার হয় না।